হ্যালো। হ্যালো। হ্যালো হ্যালো এই স্যার। রেকর্ডিং এ শোনা যাচ্ছে? হ্যাঁ 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 সে শোনা যাচ্ছে। স্যার, ফোন কি করে চুরি হলো? হয়ে গেল, কি আর করবো। যা হওয়ার থেকে হয়ে যায়, আটকাতে থোড়ি পারি। যাই হোক, তোমাদের ইয়ে চলছিল তো। ডেট আছে 14, 14 না 13, 13 আজকে 14, 14। আচ্ছা, লেকচার নাম্বার 72। আর কোশ্চেন নাম্বার, কালকে আমরা অলরেডি 18টা কোশ্চেন করে ফেলেছিলাম ওয়ার্ক এনার্জি থেকে। ঠিক আছে, এবার আজকে 19 নম্বর কোশ্চেন। পিয়ালি একটু আপলোড আপলোড করে দিন। ঠিক আছে। এটা দেখো, এই কোশ্চেনটা। If the momentum of any body decrease by 20%, then what will be the change its kinetic energy? কি হবে বলো? আচ্ছা, তোমাদেরকে ম্যাথে একটা জিনিস পড়িয়েছিলাম, কোশ্চেনটা সরিয়ে দাও। যদিও পার্সেন্টেজ মনে কি করোনি। পার্সেন্টেজ করে থাকলে তোমাদেরকে বলেছিলাম 20% ডিক্রিজ মানে 20% ডিক্রিজ, আগে 20%-এর ব্যাপারটা জানো। 20%-এর ভ্যালু হয় কত বলো তো? বলবে 20/100। 1/5। হ্যাঁ, 1/5। তার মানে হলো 1/5। এখানে এই যে 5 যে দেখায় সেটা 100% দেখায়, ঠিক আছে। আর 1 পাঁচ যেটা দেখায় সেটা 20% দেখায়, ঠিক আছে। 20% কমে যাওয়া মানেটা কত বলো? 80% থাকলো, হ্যাঁ কি না? পাঁচ থেকে 4 ইয়েস হবে। অর নট? মানে 4 হলো। ওকে। তাহলে আগে যেটা ছিল, আগে 5, এখন হয়ে গেল 4, তাই তো? ইয়েস অর নট? বলো। 5 থেকে 4 হয়ে গেছে। ক্লিয়ার কি না? 5 থেকে 4 যদি হয়, তাহলে তোমাকে এটা জানতে হবে কি তাহলে একের উপর কত চেঞ্জ হবে।
বলো, 5-এর উপর যদি 4 চেঞ্জ হলে 1-এর উপর কত চেঞ্জ হবে? মানে সোজাসুজি এটা বলো, কি এটা অরিজিনাল ছিল, এটা অরিজিনাল ছিল, হ্যাঁ কি না? এটা অরিজিনাল ছিল, অরিজিনাল ছিল, এটা নিউ হলো, হ্যাঁ কি না? যদি এখানে 1 থাকতো তাহলে এটা কত হয়ে যেত বলো তো? যদি এখানে 1 থাকতো তাহলে এখানে কত হতো বলো? হ্যালো, 4/5 হতো কি? বলো। হ্যাঁ। হুম। তার মানে তুমি এটা বুঝলে কি, 1 মানে কি কোনো একটা ইউনিট সাথে যদি সাপোজ এটা বলে দিই আমরা কি এটা মোমেন্টাম ছিল, মানে মোমেন্টাম ছিল তো p×1 ছিল আগে, আর এটা p1 অরিজিনাল ইকুয়াল টু কত হলো বলো? 4/5 হয়ে গেল, হ্যাঁ কি না? ইয়েস অর নো? বলো, p1 এর 4/5 হয়ে গেল, ক্লিয়ার কি না বলো? ঠিক কি না? এটার মানে এটাই না? বলো, এটার মানে তো এটা এই এত গুণ হয়ে গেল, যা ছিল পি মোমেন্টাম তার হয়ে গেল 4/5, তাই তো? ইয়েস অর নো? সেটা বলো। আগে যা ছিল তার 4/5 হয়ে গেছে, আগে 1 ছিল এখন 4/5 হয়ে গেছে, মানে আগে যদি পি থাকলে এখন পি এর 4/5 হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা মানে বুঝলে তো? যেমন আমরা কোনো জায়গায় বলতাম কি মোমেন্টাম এরকম হয়ে গেছে, আমি বলতাম মাস হয়ে গেছে, মাস যেটা রয়েছে সেটা টু ডবল হয়ে গেছে, আমি বলতাম কি মোমেন্টাম হয়ে গেছে ডবল, এরকম বলতাম। এখন যদি এটা মোমেন্টামই ধরে নিই তাহলে এটা কত হয়ে গেছে? 4/5 হয়ে গেছে মোমেন্টাম, হ্যাঁ হ্যাঁ কি না বলো? 1 কে যদি মোমেন্টামই ধরে নিই তাহলে ও এখন কত হয়ে গেছে? 4/5, ক্লিয়ার? 4/5 হয়ে গেছে। এইবার তোমরা চলে আসো কি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হয়? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু p²/2m হয়। বাট এখানে এম তে কোনো চেঞ্জ হচ্ছে না, টু একটা নোমেরিক্যাল ভ্যালু, তো এগুলো আমার লাগবে জাস্ট এটা p²। p² তো হচ্ছেটা কি? তো বলছে p² তে 4/5 গুণ কি হচ্ছে? 4/5 গুণ হয়ে যাচ্ছে, 4/5 গুণ হয়ে যাচ্ছে, তো 4/5 গুণকে স্কোয়ার করে দেবো আর কি, 4/5 এর স্কোয়ার করে দেবো। বলবে 4/5 স্কোয়ার মানে কত? বলবে 16/25 হয়ে গেছে, 16/25, হ্যাঁ কি না? 16/25 হয়ে গেছে, ক্লিয়ার? বলো, 16/25 হয়ে গেছে, ঠিক কি না বলো? হ্যাঁ। 16/25 হয়ে গেছে। এবার তুমি দেখো পার্সেন্টেজে চেঞ্জ কত হলো, পার্সেন্টেজে চেঞ্জ কত হলো? হুম, পার্সেন্টেজে চেঞ্জ কত হলো? এটা আগের থেকে মোমেন্টাম যেটা রয়েছে সেটা কত হয়ে গেছে, মানে কাইনেটিক এনার্জি যেটা রয়েছে সেটা আগে যা ছিল তার হয়ে যাবে 16/25। দেখো 16/25 হয়ে যাবে, আগে যা থাকবে তার কাইনেটিক এনার্জি, যেটা ফাইনাল যে k2 যদি বলি কাইনেটিক এনার্জি মানে কেই মানে কে, এখানে 16/25 হয়ে যাবে, কার? k1 এ, k1 এর 16/25 হয়ে যাবে, ঠিক আছে? আগের তুলনায় এবার 16/25 হয়ে যাবে, ঠিক আছে? পার্সেন্টেজ, এবার এনার্জি কাইনেটিক এনার্জি পার্সেন্টেজ, 36% ডিক্রিজ করবে স্যার। হ্যাঁ, কিভাবে করবে 36% দেখি? স্যার ওই 25 অরিজিনাল ছিল, হ্যাঁ, 16 হচ্ছে এখন হয়েছে, তাহলে এখন হয়ে গেছে, নয়। ডিফারেন্স কত হলো? ডিফারেন্স হলো না, দেখো আগে ছিল অরিজিনাল, এটাকে যদি 25 এটা এখন নিউ, মানে এটা অরিজিনাল যদি থাকে, এটা অরিজিনাল যদি থাকে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল নিউ। তো চেঞ্জ কত হলো, ডিক্রিজ কত হলো? বলবে ডিক্রিজ হলো নাই, মানে এখানে ডিফারেন্স যে করবে সেটা 9 ইউনিট, হ্যাঁ কি না? তোমাকে বলা হয়েছে কি ডিক্রিজ পার্সেন্টেজ কত হবে, তোমাকে বলা হয়েছে ডিক্রিজ পার্সেন্টেজ কত হবে, ডিক্রিজ পার্সেন্টেজ কত হবে? ডিক্রিজ পার্সেন্টেজ মানে 9 হয়েছে, কার উপরে পার্সেন্টেজ বের করবে? অরিজিনাল ভ্যালুর উপরে পার্সেন্টেজ বের করা যায়, তাই না? অরিজিনাল ভ্যালু তো রয়েছে 25, তাহলে হয়ে গেল কত? 9/25, ঠিক আছে? পার্সেন্টেজ মানে 100 দিয়ে করলে এটা হয়ে গেল কত? 36%, বুঝলে? 36%, আনসার অপশন এ, ঠিক আছে?
এটা একটু আপলোড করো। যেই ফর্মুলা এখন লিখেছি এই ফর্মুলাকে ইউজ করে করতে পারো। Bueno, বলছি কেনই হবে? ফর্মুলা তোমাদের সামনে রয়েছে, তারপরে এ কেন হবে? সি হবে স্যার, হুম। সি হবে অপশন। ডি। সি স্যার, সি। হ্যাঁ, সি হবে, ঠিক আছে। চলো দেখো, সরিয়ে দাও। দেখো বলা রয়েছে টু বডি masses may m1 m2 have the same kinetic energy if the p1 p2 their momentum linear momentum respect to then the value of the p1 p। দেখো ব্যাপারটা বলি, বলা রয়েছে একটা কাইনেটিক এনার্জি রয়েছে, ঠিক আছে? আর এই কাইনেটিক এনার্জি ভ্যালু তোমরা জানো, পি স্কোয়ার বাই 2m। তো এখানে মোমেন্টাম p1 দিয়ে দিলাম আর m দিয়ে দিলাম m1, ঠিক আছে? আর একটা রয়েছে বডি, সেখানে বলছে, সেখানে বলছে কি, বলছে তার কাইনেটিক এনার্জি যেটা রয়েছে, সেটা রয়েছে, সেটাও সেম রয়েছে, ঠিক আছে? সেটাও সেম রয়েছে, কিন্তু এখানে মোমেন্টাম রয়েছে 2p2 আর মাস রয়েছে m। বুঝলে? এটা যদি রেশিও যদি বের করতে চাও তাহলে কি বেরোবে? তুমি দেখো, যদি শুধু একটা জিনিস বলো কি কাইনেটিক এনার্জি দুটো সেম রয়েছে, এটারও সেম রয়েছে এটারও সেম রয়েছে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি সেম রয়েছে, কিন্তু তুমি যদি বের করতে চাইবে তাহলে এখান থেকে মোমেন্টাম, তোমাকে মোমেন্টামের রেশিও বলছে, বলছে কি পি ওয়ান ইস টু পি টু কি হবে, এটা বলছে কি হবে। তো সবার আগে এখান থেকে পি ওয়ান বের কর। পি ওয়ান বের করতে গেলে কি হবে বল? তুমি বলে পি ওয়ান যদি বের করতে যায় তাহলে এখানে আসবে কত? পি ওয়ান যদি বের করতে যায়, এখানে অর দিয়ে দিচ্ছি, পি ওয়ান যদি বের করতে যাও তাহলে দেখো √কে ই ইন্টু 2m হয়ে যাবে m1, হ্যাঁ কি না? আর কে টু যদি বের করতে যাও, মানে পি টু যদি বের করতে যাও, এখান থেকে পি টু যদি বের করবে তাহলে এটার সাথে গুণ হবে, তারপরে √আন্ডার চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে কে ই ইন্টু 2m2। এই অবধি কারো কি অসুবিধা রয়েছে বলো? এই জিনিস থেকে দেখো এটা বের করে নিলাম উপরে থেকে পি স্কোয়ার, মানে পি স্কোয়ার ইকুয়াল টু করতে কে ই 2m হতো, স্কোয়ারকে সরিয়ে দিতে √আন্ডারে চলে যেত। এবার দেখো, তুমি যদি ভালো করে দেখতে চাও তাহলে এখানে ভালো করে তুমি পাবে কি, এই জিনিসটা কেটে যাবে, এই জিনিসটা কেটে যাবে, দু দু কেটে যাবে, একই না? মানে স্কোয়ার স্কোয়ার তো সরি স্কোয়ার কাটবে না, কারণ এটা কেই কেটে যাবে, টু কেটে যাবে, সেমই রয়েছে স্কোয়ারের ভিতরে। তাহলে পি1 পি2 ইকুয়াল টু কি হয়ে যাবে? পি1 পি2 ইকুয়াল টু কি হয়ে যাবে বলো? শুধু থাকলো কি, পি1 বাই পি2 ইকুয়াল টু কি থাকলো? বলবে √আন্ডার m1 থাকলো বাই √আন্ডার m2 থাকলো, একই না? তাহলে এটাই হয়ে যাবে পি1 ইস টু পি2 ইকুয়াল টু √আন্ডার m1 ইন্টু m2। এবার বলবে রুট রুট কেন কাটবো না, হবে কাটা যাবে না, কারণ যদি এখানে 5 থাকলে এখানে 7 থাকলে, মানে 25 থাকলে এখানে 16 থাকলে, তাহলে তো আলাদা আলাদা ভ্যালু আসবে না, ওই জন্য রুট কাটা যাবে না। বুঝলে কি? রুট কাটা যাবে না, শুধু তার ভেতরে যে ভ্যালু থাকবে সেম, সেটা কাটা যাবে। তো এটা ভ্যালু আছে, বুঝলে?
চলো এটা করো। কি হবে? কে বাই করিয়েছিলাম টু কিন্তু প্রজেক্টাইল। হ্যাঁ প্রজেক্টাইল আছে না? হ্যাঁ ও, করিয়েছিলাম। হাইয়েস্ট পয়েন্টে আমাকে বলো ভ্যালোসিটি কত? ইউ কস থিটা। ইউ কস সেটা দেখো। চলো সরিয়ে দাও কোর্স। দেখো আমি বলেছিলাম এরকম যদি হয় তো হাইয়েস্ট পয়েন্ট কোথাও একটা হবে। কোথাও একটা হাইয়েস্ট পয়েন্ট হবে এটা। আর এখানে বলেছিলাম যদি এখানে ভেলোসিটি ইউ থাকে তাহলে ইউ কস থিটা হয় এখানে, তাই না? ইউ কস থিটা। আচ্ছা ইউ বা ভি একই তো ব্যাপার, ভেলোসিটি তো একই না? ইউ লিখো আর এখানে ভি লিখো, একই তো ব্যাপার তাই না? মানে ভেলোসিটি তো রয়েছে। কেন ভি লিখছি? কারণ কি আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হয়, হাফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার। এবার চাইলে এখানে ইউ লিখো বা ওখানে লিখো, ভেলোসিটি ভেলোসিটি লিখছি আর কস থিটা। কস থিটা মানে থিটা ইকুয়াল টু কত দেওয়া রয়েছে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া রয়েছে এখানে 60 ডিগ্রি। তাহলে এখানে করে দাও ভি ইন্টু কস 60, cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ডিগ্রি ভ্যালু বলো, 1/2, মানে v/2। এটা বেরিয়ে গেল। এবার এটা বেরোবে কিনা, এবার বের করে নাও কি হবে। ভি কত হয়ে গেছে বলো? সবকিছু ঠিকই ছিল, এইটা শুধু। আচ্ছা হাফ এম ভি স্কোয়ার, এই ভিটা কত হয়ে গেছে বলো? ভি কত হয়ে গেছে বলো? v/2 হয়ে গেছে। তাহলে এখানে এনার্জি কত হয়ে যাবে বলো? এইগুলো তো ফিক্স রয়েছে, এগুলো তো লাগবে না, এগুলো তো ফিক্স রয়েছে। শুধু আমার এটা ভি স্কোয়ার মানে v/2 হল square, মানে কত? ভি স্কোয়ার বাই, তাই না, v²/4। আচ্ছা ভি তো একটা সিম্বল রয়েছে তো, ভি কে উড়িয়ে দেবে 1/4 অ্যাকচুয়ালি, থাকি না 1/4। তার মানে এটা কি হলো, কাইনেটিক এনার্জি কত হয়ে গেল? কাইনেটিক এনার্জি যেটা ফাইনাল কাইনেটিক এনার্জি হলো সেটা 1/4 হলো কার, কাইনেটিক এনার্জি অরিজিনাল। এবার অরিজিনাল ভ্যালু তো তোমার কেই দেওয়া রয়েছে, তো কেই লিখো। মানে এটা কি, এটাকে লিখে দিতে পারো K/4 আনসার, বুঝলে কি? শুধু তোমাকে বলছে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি কত হবে যে ফাইনাল হবে সেটা কেই, মানে অরিজিনাল ভ্যালু 1/4। অরিজিনাল ভ্যালু তো এখানে Ke1 কিছু দেওয়া নেই, কেই দেওয়া রয়েছে তো কেই, এই যে কেই দেওয়া রয়েছে Ke/4 করে দিলাম, আর কি আছে। ঠিক আছে চলো, মোটামুটি কাইনেটিক এনার্জি আমরা অলমোস্ট সব ধরনের কোশ্চেনটা শেষ করে দিয়েছি, এবার প্র্যাকটিস করতে থাকবে পোটেনশিয়াল।
মুছবো কি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ। পোটেনশিয়াল এনার্জি, আমি বলেছিলাম দু রকম এনার্জি হয়, একটা কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি যেটা রয়েছে, কাইনেটিক এনার্জি বলেছিলাম পজিশন চেঞ্জ হওয়ার কারণে হয়, আর কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা পজিশন, যে জায়গায় এখানেও পজিশন হবে, বাট পজিশন কি ওখানে আচ্ছা, ওখানে মোশন একটা পজিশনের কারণ বা তার সেফ কারণ, কত কোনটা কোনো বড় রয়েছে মানে মেটেরিয়াল, ঠিক আছে, মাস কত রয়েছে। তো এটা হবে পটেনশিয়াল এনার্জি, যেটা হবে এটাকে সিম্পলি পি ই লিখবে, ঠিক আছে। তো পি যেটা হবে সেটা কি কারণে হবে, ডিউ টু পজিশন অ্যান্ড শেপ, পজিশন অ্যান্ড শেপ। আগেরটা ছিল কাইনেটিক এনার্জি ডিউ টু মোশন, ঠিক আছে। কাইনেটিক এনার্জি যেমন ওখানে দেখেছিলাম সেরকমই। একটা হতে পারে গ্রেভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্রেভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর একটা হতে পারে স্প্রিং এর মধ্যে, যেমন দেখবে পেনের স্প্রিং বা কোনো একটা স্প্রিং রয়েছে, তো স্প্রিং এর মধ্যে কি পটেনশিয়াল এনার্জি রয়েছে, পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং, ঠিক আছে। স্প্রিং মানে দেখে পেনের ভিতরে একটা স্প্রিং থাকে না, ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকে স্টোর করা, ঠিক আছে। স্প্রিং জাস্ট লাইক এরকম, এই যে, ঠিক আছে, এর মধ্যে পোটেনশিয়াল, ঠিক আছে। আচ্ছা মাথায় রাখবে, এই পোটেনশিয়াল এনার্জি, সাপোজ এরকম স্প্রিং রয়েছে, ঠিক আছে, এরকম রয়েছে স্প্রিং, এরকম, এই স্প্রিংটা কত টানা যাবে, ঠিক আছে, যখন এ করবে, মানে এক্সটেন্ড করবে, তাহলে এরকম টানা যাবে, তো হবে, ঠিক আছে। এটা সাপোজ এক্স হয়, মানে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন অফ স্প্রিং, স্প্রিং কত টানা যাবে, ঠিক আছে, এই ডিস্টেন্স, ঠিক আছে, কত মানে ওটা এক্সটেন্স করা যাবে, ঠিক আছে, ক্লিয়ার। এক্সটেনশন মানে এটা স্প্রিং কে কত টানতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা স্প্রিং এ একটা কনস্ট্যান্ট থাকে, তাকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলি, ঠিক আছে। তো ওটাকে সাপোজ আমরা কে দিয়ে আমরা সাপোজ ধরে নিই স্প্রিং কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে, তাহলে এটা ফিক্স থাকবে, ঠিক আছে। একে এসআই ইউনিট কি হবে, ইউনিট অফ কে, তো বলবেন নিউটন পার মিটার, ঠিক আছে। আচ্ছা, এইবার যে রয়েছে এই দুটো ভ্যালু তুমি বের করবে, গ্রেভিটেশনাল ভ্যালু কি হয়, তো মাথায় রাখবে, গ্রেভিটেশনাল কে ইউ দিয়ে আমরা, গ্রেভিটেশনাল কে আমরা ইউ দিয়ে আমরা দেখাই, তো ইউ ইকুয়াল টু যেটা হয় সে এম মাস জি এইচ, এইচ মানে হাইট, জি মানে গ্রেভিটেশনাল ভ্যালু, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি, ঠিক আছে। জি এখানে নেবে অ্যাপ্রক্সিমেটলি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে নেবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
যখন নিউমেরিক্যাল সলভ করবে, ঠিক আছে। এখানেও যদি ইউ ধরে নাও পোটেনশিয়াল এনার্জি, বা পি ধরে নাও, যা বলবে, এটা পি ইউ ধরতে পারো, পি, ঠিক আছে। তো এখানেও পি লিখবে, এটাও পি যদি ধরে নাও, ইউ বা পি, তাহলে এখানেও এটা হয়ে যাবে তোমার ইউ আর পি, যা বলো, পি, ঠিক আছে, হাফ কে, কে মানে এটা কনস্ট্যান্ট, যে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এক্স মানে কি, এই যে এক্সটেনশন, তো এক্স স্কোয়ার, ঠিক আছে। এই দুটো ভ্যালু মনে রাখো। পোটেনশিয়াল এনার্জি যে স্প্রিং এর হবে সেটা হাফ কে এক্স স্কোয়ার। কে মানে স্প্রিং কনস্ট্যান্ট, এক্স মানে কি, স্প্রিং কতটা এক্সটেন্ড করা যাবে, এক্সটেনশন ভ্যালু, ঠিক আছে। আর যদি গ্র্যাভিটেশনাল জিনিস মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বের করতে হয়, তখন আমরা বের করবো এম জি এইচ, মাস, জি মানে গ্র্যাভিটেশন, এইচ মানে হাইট, ঠিক আছে। মুছে দেবো? হ্যালো, হয়ে গেলে বলবো। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এখন অব্দি আমরা তাহলে পড়লাম দুটো, পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি পড়ছি, ঠিক আছে। পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি পড়েছি। এবার কোনো একটা ঘটনাতে যদি তার পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুটো যোগ করে দেওয়া হয়, তাহলে ওর টোটাল এনার্জি হবে, আর যে এনার্জিকে আমরা মেকানিক্যাল এনার্জি বলা হয়, ঠিক আছে, ওটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বলবো, ঠিক আছে, ক্লিয়ার? তাই মেকানিক্যাল এনার্জি কি হবে, মেকানিক্যাল এনার্জি, যদি একে টি দিয়ে দেখানো যায়, তাহলে এটা হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ক্লিয়ার? ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। নোট দিয়ে লিখো। when an object when an object thrown vertically upward or downward, মানে এরকম ফেলো বা এরকম ফেলো, ঠিক আছে, এটা আপ, এটা ডাউন, ঠিক আছে। ভার্টিক্যাল মানে এরকম সোজা উপর নিচে, যেদিকে তুমি ফেলো, ঠিক আছে, ঠিক আছে। আপওয়ার্ড অর ড্রপ ডাউনওয়ার্ড, ড্রপ ডাউনওয়ার্ড মানে আগে যদি উপরে দিকে ফেলো বা নিচে দিকে ড্রপ করো কোনো জিনিস, ঠিক আছে, তো প্রত্যেকটা পয়েন্টে, at each point at each point each point মানে প্রত্যেকটা পয়েন্ট বলতে এখানে 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 যে কোনো জায়গায়, যে কোনো ইচ্ছে, যে যে জায়গায় তুমি ইচ্ছে হয়, তুমি এনার্জিটা মেজার করতে পারো, ঠিক আছে। পয়েন্ট অফ মোশন, ইচ পয়েন্ট অফ সময় বা নিচে ড্রপ করতে সময় প্রত্যেকটা পয়েন্টে কোথাও তুমি এনার্জি যদি এ করো, মেকানিক্যাল এনার্জি মানে টোটাল এনার্জি যেটা রয়েছে সেটা যে কোনো পয়েন্টে, কোনো একটা পয়েন্টে যদি মেকানিক্যাল এনার্জি তুমি মেজার করবে, তাহলে হবে তার পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সব সময় সমান হবে কোনো যে কোনো একটা পয়েন্টে, বুঝেছো? মানে আমি কি বললাম, when an object thrown vertically upward or dropped downward at each point of motion, the sum of kinetic energy, the the sum of kinetic energy energy and potential energy
and potential sum of kinetic energy and potential energy remain constant. Remain constant. ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় সাম যদি করি, এই পয়েন্টে যা হবে মেকানিক্যাল এনার্জি, এখানে তাই হবে, এখানে তাই হবে, এখানে তাই হবে। হ্যাঁ, ডিফারেন্স এটা হবে কি, কোথাও কাইনেটিক এনার্জি বেশি হবে, কোথাও পোটেনশিয়াল এনার্জি বেশি হবে। যেমন কি এখানে কি হবে, তো বলবে এখানে কাইনেটিক এনার্জি 0 হবে, ঠিক আছে, বাট এখানে মেকানিক্যাল এনার্জি কি হবে, ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হবে, সরি ম্যাক্সিমাম বলছি, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। সেরকম এখানেও কাইনেটিক এনার্জি যখন পড়ে যাবে তখন 0 হবে, বাট পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি বলবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হবে মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থাকবে, হ্যাঁ কি না? আর যদি এই জায়গায়, ঠিক এই জায়গায় মেজার করা হয়, তাহলে কি হবে সেই জায়গায়, ওই জায়গায় না, এখানে যে জায়গায় ফেললে সেই জায়গায় কি হবে, কাইনেটিক এনার্জি যখন তোমার হাত থেকে ছুটলো তো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জি 0 হবে। মানে যখন প্রচুর মোশনে থাকছে তখন কাইনেটিক এনার্জি কম থাকবে বা 0 থাকবে, 0-র কাছাকাছি। পোটেনশিয়াল এনার্জি, সরি, মোশনে থাকলে কাইনেটিক এনার্জি বেশি থাকবে, পোটেনশিয়াল এনার্জি কম থাকবে। আর যখন এসে কোথাও থেমে যাবে তখন পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকবে। মানেটা দুটো যোগ করলে এনার্জি সবসময় সমান থাকবে, মানে মেকানিক্যাল এনার্জি সবসময় সমান হয়। বুঝতে পারলে কিনা? রিমেন তো কনস্ট্যান্ট। যখন যাবে তখন কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। যখন স্পিডে থাকবে তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে, মানে মোশনে থাকবে। যখন কোনো জায়গায় থেমে যাবে, থেমে যাবে তখন কি হবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে। বুঝলে কিনা? এখানে গিয়ে যখন থেমে যাবে, যেই পয়েন্টে ফেললাম আর ফেলে দেওয়ার পর কোনো একটা পয়েন্টে গিয়ে তার ভ্যালোসিটি 0 হয়ে যাবে, মানে তখন কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। কিন্তু তখন পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে সব থেকে বেশি স্টোর থাকবে। কিন্তু তখন কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগ করে দিলে কোনো একটা পয়েন্টেও পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যোগ করে দেবে, সমানই পাবে। মানে টোটাল এনার্জি অলওয়েজ রিমেন কনস্ট্যান্ট। বুঝতে পারলে কিনা? শুধু এটাই জানতে হবে, যখন গতিতে থাকবে তখন কাইনেটিক এনার্জি বেশি থাকবে, যখন স্লো হতে লাগবে তখন পোটেনশিয়াল এনার্জি বাড়তে লাগবে। বুঝলে কিনা? যখন থেমে যাবে তখন পোটেনশিয়াল এনার্জি বেশি থাকবে, কাইনেটিক এনার্জি 0। যখন ফুল স্পিডে থাকবে তখন পোটেনশিয়াল এনার্জি 0 থাকবে, কাইনেটিক এনার্জি বেশি, ম্যাক্সিমাম। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো? আচ্ছা স্যার, বলছি একটা বলকে উপরের দিকে ছুড়লাম, তাহলে একদম পিক পয়েন্টে K0 আর আর যে পোটেনশিয়াল এনার্জি ওইটা হাই থাকবে তো? একদম পিক যখন থেমে যাবে, ভ্যালোসিটি 0, যেখান থেকে এইবার ডাউনওয়ার্ড হবে, মানে ওখানে তো থেমে গেল, কিন্তু জাস্ট তার বিফোর, একটু আগে, তার কাইনেটিক এনার্জি কিন্তু 0 হবে না। জাস্ট থামলো, যেখান থেকে ব্যাক করলো ওই পয়েন্টে যদি দিই তাহলে কাইনেটিক এনার্জি 0 হবে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। আর দুটো যোগ করে দিলে, কোনো একটা পয়েন্টে আবার দুটো যোগ করে দিয়ে এনার্জি সেম থাকবে, কোনো জায়গায় চেঞ্জ হবে না। বুঝেছো? বুঝতে পারলে কি? মানে এটা দিয়ে এটাই বোঝা গেল, ল অফ কনজারভেশন অফ এনার্জি ফলো হয়। বুঝতে পারলে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। এটার মানে এটা কি, ল অফ কনজারভেশন অফ এনার্জি। Energy neither be create nor be destroy. Energy only can be convert one form to another. চলো এটা করো। স্যার কি লেখা আছে ওখানটা? এখানে হচ্ছে, the potential energy of a 100 kg block
10 মিটার অ্যালং 30 ডিগ্রি ইনক্লাইন প্লেন ইচ, কি হবে? মানে পোটেনশিয়াল এনার্জি কত হবে যদি 10 মিটার একটা স্লাইডিং কোনো, মানে যেরকম তুমি দেখবে ট্রাকের পিছনে একটা স্লাইডিং লাগানো হয় না কিছু জিনিসটা তোলার জন্য, ঠিক আছে, ইনক্লাইন মোডে, তাহলে ওটার যে লেন্থ রয়েছে সে 10 মিটার রয়েছে, আর ওটা সেট করা হয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে। বলছে বলো পোটেনশিয়াল এনার্জি কত হবে, বুঝলে? এই যে তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছে, তারপরে সলভ করবে। আমার মনে হয় তারপরে বেশি তাড়াতাড়ি সলভ করতে পারবে, পরে তো তোমাদেরকে নিজেই বুঝতে হবে এই লাইনটা, কিন্তু এখন বুঝে নাও। কোশ্চেনটা সরিয়ে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি ছবিটা। এই যে, এইরকম রয়েছে কি, সাপোজ এখানে মালটা ফেলতে হবে, ঠিক আছে, মাল মানে এখান থেকে রয়েছে এইরকম, ঠিক আছে, এটা 10 মিটার লেন্থ রয়েছে, এটা এখান থেকে গাড়ি রয়েছে যাই রয়েছে, এখানে মাল তোমাকে এখানে আনতে হবে, মেন কথা এখানে আনতে হবে, ঠিক আছে, বস্তু এখানে রয়েছে, এখান থেকে নিয়ে যেতে হবে এই ইনক্লাইন দিয়ে এখানে। আর এটা রয়েছে তোমার সারফেস, এটা কি রয়েছে, এটা রয়েছে সারফেস, ঠিক আছে, সারফেস মানে আর্থ সারফেস, আর্থ সারফেস যা বলো, ঠিক আছে, আর্থ সারফেস রয়েছে, এখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি তৈরি হচ্ছে, ঠিক আছে, ওকে, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। তোমাকে বলছে এটা এই ট্রাকের উপর, মানে এই গাড়ির উপর তোমাকে ওঠাতে হবে। এই গাড়ি এরকম, এই গাড়ি অনেক বড় রয়েছে, সেটা যেভাবেই থাকো তোমাদের জানার দরকার নেই। এটা সাপোজ এটা রয়েছে গাড়ি, ওকে, এটা সাপোজ এরকম রয়েছে গাড়ি রয়েছে, এখানে ফেলতে হবে, ঠিক আছে, এটা গাড়ি রয়েছে, এটা খোলা রয়েছে, এখানে তোমাকে মালটা ফেলতে হবে, ঠিক আছে, এই গাড়ির উপর ফেলতে হবে, বুঝলে? এই লেডার লাগিয়ে দিলাম, লেডার যেটা রয়েছে ইনক্লাইন মোডে, এটা 10 মিটার রয়েছে, বুঝলে? এবার বলো, বলছে এখানে কত পোটেনশিয়াল এনার্জি লাগবে, বুঝলে? এটা কি, হ্যাঁ, আর একটা জিনিস বলা হয়েছে যে এই যে বস্তুতে যেটা রয়েছে সেটা 100 কেজি রয়েছে, যেটা এখানে তুলবে 100 কেজি বস্তু, এখান থেকে এটা তুলে এখানে দিয়ে আসতে হবে, ঠিক আছে। তোমাকে বলছে বলো পোটেনশিয়াল এনার্জি কত খরচা হবে। স্যার একটু টাইম দেবেন, টাইম দেবেন। হুম, স্যার অ্যান্সারে মিলছে না স্যার, এমজিএইচ ফর্মুলা ছিল, তো আমি কস 30 ডিগ্রি করে এই ডিস্টেন্সটা মেজার করে নিলাম, মানে এইচটা মেজার করে নিয়েছি, তারপরে এমজিএইচ এর ফর্মুলা দিয়েছি, কিন্তু তারপরেও অ্যান্সার মিলবে ফার্জি কথা, ক্লাস 10-এ পড়বে না তাহলে এখন কি করে হবে বল? না। ভুলে গেছি, বল করে দিন, করে দিন। করেছো কনসেপ্ট ঠিক, কিন্তু ভুলভাল করেছো। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। না, লম্ব বাই অতিভুজ তো, লম্ব বাই এই দেখো, অতিভুজ তো সাইন হ্যাঁ থিটাই ঠিক আছে, হয়। করে নিয়েছো, আমি বুঝে গেছি, তুমি যেটা যেটা তুমি লাগিয়েছো ঠিকই লাগিয়েছো, তোমার কনসেপ্টের উপর আমার কোনো কোশ্চেন নেই, কিন্তু অ্যাকচুয়ালি 10 ক্লাসের জিনিস ভুলেছি, ঠিক আছে। দেখো, এটা রয়েছে, যদি এটা থিটা হয়, ঠিক আছে, এটাকে বেস বলা হয়, বেস মানে বি, ঠিক আছে, বি, এটাকে পারপেন্ডিকুলার বলা হয়, বুঝে নাও সবাই। আবার নেক্সট টাইম আর বোঝাবো না, পারপেন্ডিকুলার বলবে,
একে এইচ বলা হয়, ঠিক আছে, মানে হাইপোটেনাস বলবো, হাইপোটেনাস, ঠিক আছে, ওকে, এইচ বলা হয়, এটা শর্টে বিঘ্ন। তো এখানে ফার্স্ট এটা জেনে রাখি যে একটা এখানে নিয়ম রয়েছে যে এইচ স্কোয়ার ইকুয়াল টু হয় পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এক ফর্মুলাতে এটা হয়ে গেল, এটা পাইথাগোরাস ফর্মুলা বলে, কারণ কি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সেকেন্ড জিনিস রয়েছে এখানে cos থিটা ইকুয়াল টু sin থিটা থেকে শুরু করি, sin থিটা ইকুয়াল টু বলা হয় পি বাই এক্স, ঠিক আছে, পি বাই এক্স, বুঝলে, sin থিটা ইকুয়াল টু পি বাই এক্স, ওকে। cos থিটা ইকুয়াল টু বি বাই এক্স, ঠিক আছে। cot থিটা, সরি কট বলছি, টেন থিটা ইকুয়াল টু হয় এটা পি বাই বি, পি বাই বি। এইখানে যদি আবার উল্টো যদি বলো, মানে cosec থিটা ইকুয়াল টু কি হয়, cosec থিটা ইকুয়াল টু, তো cosec থিটা সাইন এর উল্টো হয় এইচ বাই পি, ঠিক আছে। sec থিটা cos থিটার উল্টো হয়, মানে এইচ বাই বি। cot থিটা যেটা হয়, cot থিটা সেটা টেন থিটার উল্টো হয়, মানে বি বাই সি, ঠিক আছে। এটা নেক্সট টাইম আর বলবো না, এখন মুখস্থ করে নাও বা খাতায় লিখে নাও, ঠিক আছে। এইটা ঠিক আছে, আর এটাও বলে দিলাম সাইন থিটা কসেক থিটা, ঠিক আছে, কসেক থিটা। আর cos থিটা ইকুয়াল টু হয়, ওয়ান বাই সেক থিটা। আর টেন থিটা ইকুয়াল টু হয় ওয়ান বাই কট থিটা, ঠিক আছে। আরো একটা জিনিস জেনে রাখো, সাইন বাই কস হয়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা, ঠিক আছে, ওকে, ওকে, বুঝতে পারলে কিনা? এগুলো জিনিস একটু মনে রাখো, বাদ বাকি করে নিও। এবার তোমার যে জিনিস ছিল কি, এটা হাইট বের করার কথা ছিল, হাইট মানে এখানে পি বের করার কথা রয়েছে, পি, ঠিক আছে। এটা হাইপোটেনাস ছিল, যাই হোক এসব আমার অত দরকার নেই। আমি আমি আমার ফর্মুলাতে আনতে চাই, আমি এটা বের করতে হবে, যদি এটা বের করতে হয় তাহলে কি লাগাবো বল, এটা বের করতে হয় তো আমার অ্যাকচুয়ালি পি বের করতে হবে, আর এটা দেওয়া আছে, মানে এটা আর এটা দেওয়া থাকলে আমি কি লাগাবো বল, খুঁজে বের করি, মানে এটা পি আর এচ দেওয়া থাকলে আমি মানে এই দুটোর সাথে কোনটা রিলেশন লাগাবো এখানে বল। হ্যালো, সাইন। এই এই এইগুলো তুমি হাইটই লিখে রাখো, এটা কিছু তুমি এটা ভুল করবে না, এটা এচ আর এটা এর সাথে মিক্স করবে না। তুমি বলো এটা হাইট রয়েছে, এটা রয়েছে, এই দুটো এখান থেকে কি বের করতে হবে, মানে কোন কোন ফর্মুলা লাগাবো, এই ছটার পিথাগোরাস দেবো, মধ্যে বলো। ওই ছটার মধ্যে। হ্যাঁ, এ দেখো সাইন থিটা লাগাবো, দেখো পি আর এচ, পি আর এচ, আর তুমি কস থিটা লাগিয়েছিলে, সাইন কস থিটার সাথে তো বি আছে, বি কি দেবা আছে? দেবা তো নেই, না না, এটা কি আমি দেবা সাইন আছে? 30 করেছিলাম। তুমি তো বললে কস, না, সাইন 30। তুমি দেখো ভালো করে, এই দেখুন, আমি তুমি আমাকে আমি পাঠাচ্ছি আপনাকে গ্রুপে। আমাকে পাঠালে হবে না, তুমি কস দিয়ে করেছো তাই আনসার আসেনি, আমি সাইন দিয়ে করেছি, এরকম বললে হবে না। তাহলে উল্টো করেছো কিছু, দেখো তাহলে আনসার কেন আসবে না? দেখো সাইন রুট থিটার তাহলে, যদি তাহলে তো 4900 আসবে অ্যান্সার। হ্যাঁ 4900 আসবে ইয়ার, তাহলে কেন আসলো না? পায়েল, পায়েল বলছি, কি নাম, এ পিয়ালি কেন এলো না? এবার বের করো। দেখছি। এবার পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি হয়, পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু তোমরা জানো এম জি এচ হয়, এম তো দেবা আছে 100, জি দেবা আছে 10, এচ দেবা নেই, এচ আমাকে বের করতে হবে, এচ কোনটা, এই ফর্মুলা বের করো। চলো, সাইন থিটা ইকুয়াল টু পি বাই এচ হয়, ঠিক আছে। তো সাইন থিটা জায়গায় কত, 30, পি জায়গায় কত, পি জায়গায় কিছু না, পি থাক এখানে, পি থাক, পি, এচ এর জায়গায় কত 10, সাইন 30 মানে 1/2 ইকুয়াল টু পি বাই 10, এখান থেকে 5,
পি ইকুয়াল টু 5, মানে সোজাসুজি বলতে পারো হাইট ইকুয়াল টু 5 বেরিয়ে গেল, হ্যাঁ কি না? হাইট ইকুয়াল টু 5 বেরিয়ে গেল। তো এখানে প্রবলেমটা কি? এখানে 5 দিয়ে গুণ করে দাও। আর 5 দিয়ে গুণ করে দিলে কত হয়ে গেল? তুমি বলবে 1000, 5000। এবার অপশনে 5000 মিলছে কিনা, ঠিক আছে? অপশনে 5000 মিলছে, হ্যাঁ শোনো তো, অপশনে 5000 মিলছে কিনা। 5000 তো মিলছে। আমি বলেছিলাম 10 নিউমেরিক্যালের জন্য নেবে। এবার ওরা নিয়েছে একজ্যাক্ট ভ্যালু। একজ্যাক্ট ভ্যালু নিয়েছে, কোনো ব্যাপার না, 5000-এর কাছেই তো আছে। যদি এটাকে জায়গায় উল্টো এটা একজ্যাক্ট ভ্যালু নিয়ে নাও, তো হয়ে যাবে কত? 9.8 ইন্টু 5। আর কি, এটাই তো। তাহলে করে নাও, 100 ইন্টু 98/10 ইন্টু 5। এবার বলো, 980 ইন্টু 5 কত হবে? 49। তো 5000 না হলে 49 কি হবে? বুঝতে পেরেছি স্যার। আর আমি মনে মনে ভাবছিলাম যে আমি হয়তো ভুল করেছি ফর্মুলা। আহ, এটাই স্যার ভুল হয়েছে, 9.8 ধরলেই হয়ে যেত। ও তাহলে আমি ভাবছিলাম তুমি কস লাগিয়েছো ওই জন্য হয়। না 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 না, স্যার 10 ধরেছি তো আসেনি ওই জন্য। তো 10 ধরেছিলে তো তখন তো তোমাকে দেখা উচিত যে মানে 5000-এর কাছে কোনটা রয়েছে। আমি, তার মানে ওটা 10। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার। আছে, যাই হোক। তো দেখলে এখানে একজ্যাক্ট ভ্যালু যদি নিলে তো 5000 আসতো, কোনো ব্যাপার না, তুমি সঙ্গে সঙ্গে 49 মেরে দিতে। যদি 9.8 করলেই তো 49 জুল আছে। ঠিক আছে, কিন্তু এটা সবাই বুঝলে কিনা ছাড়ো ওটা। তুমি, আমি বললাম ওই জন্য তোমার কনসেপ্ট ঠিক আছে, তোমার অসুবিধা নেই কনসেপ্ট নিয়ে। কিন্তু যারা এখনো জানো নেই এটা বা ভুলে গেছে, তো এটা দেখে নেবে একবার। ঠিক আছে, এটা সাজিয়ে দিলাম, সবকটা ফর্মুলা পরে কাজে লাগবে। আর ট্রিগোনোমেট্রি এটাই ফর্মুলা রয়েছে, এটাই ইম্পর্টেন্ট, আর এটাই লেভেলে তোমাদের কোশ্চেন মোটামুটি আসতে থাকে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস আমি বলছি, একটা অঙ্ক দিচ্ছি, দেখি এটা করতে পারো কি। এটা মুছবো, আগে বলো সবাই, যদি নেবার আছে স্ক্রিনশট নিয়ে নেব, মুছে দেবো। হ্যাঁ। দেখো, একটা কোয়েশ্চেন দিচ্ছি 23 মিনিট। ঠিক আছে, সাপোজ একটা অবজেক্ট রয়েছে। ওকে, অবজেক্ট রয়েছে এটা 2 কেজি রয়েছে, ঠিক আছে, 2 কেজি রয়েছে, জমিনের উপর রয়েছে। আগে এটাকে কি করলাম, 4 মিটার তুলে দিলাম। ঠিক আছে, 4 মিটার তুলে দিলাম। ওকে, আর তারপরে উপর দিকে ভার্টিক্যাল, তারপরে আবার একে 6 মিটার নিয়ে গেলাম, 6 মিটার নিয়ে গেলাম। ঠিক আছে, হরিজন্টাল ডাইরেকশন, ফরওয়ার্ড ডাইরেকশন। ঠিক আছে, আবার কি করলাম, 5 মিটার তুলে দিলাম। কত? 5 মিটার তুলে দিলাম, 5 মিটার। ঠিক আছে, আবার কি করলাম, ওকে 2.5 মিটার, আবার তুলে দিলাম 1 মিটার। ঠিক আছে, এখানে যে অবজেক্ট থাকে, এবার বলো টোটাল পোটেনশিয়াল এনার্জি কত লাগানো, বল, টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? হ্যালো, ফটাফট বল। একদম ইজি করে সলভ করে দিতে পারবে যদি একটুখানি বুদ্ধি লাগাও। স্যার ওটা 4 আর 6 তো। 4, 6, 5, 2.5, 1, মানে 2.5। এক, করো তাড়াতাড়ি করো।
কি হলো? এত দেরি থোড়ি লাগবে। পিয়ালি কি হবে? স্যার করছি তো ভেঙে ভেঙে। 200। 200? কেন 200? আচ্ছা 200, ঠিক আছে। মানে তুমি 10 নিয়েছো, জির ভ্যালু 10 নিয়েছো? হ্যাঁ, 10 নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, এত ভেঙে ভেঙে করার কিছুই নেই, সোজা একদম রয়েছে। দেখো, পোটেনশিয়াল এনার্জি জিজ্ঞেস করা হয়েছে তো, এই দেখো কত, 4, এটা 4, 5। আচ্ছা চলো এখানে নিয়ে যাই, এটা 4 আর 5 কত, 9, 9 এক কত, 10, টোটাল হাইট কত হয়ে গেল? 10, 10 মিটার, একই না? 2 কেজি রয়েছে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি হয়? mgh। ঠিক আছে, এম এর ভ্যালু কত, 2 কেজি রয়েছে, জির ভ্যালু 10 যদি নিয়ে নাও, তাহলে এইচ এর ভ্যালু কত হয়ে যাবে? 10, 10 10 100, মানে 200, 200 জুল। আর যদি উল্টো নেয়, মানে ওই অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে নাও, এম এম ইকুয়াল টু 2 কেজি নাও, আর জি ইকুয়াল টু 9.8 নাও, যেটা অ্যাকচুয়াল ভ্যালু হয়। এইচ ইকুয়াল টু 10ই রয়েছে, 10 নিলে তাহলে কি হয়ে যাবে? 10 গুণ, মানে এখানে যদি ইয়ে করো, তো 2 × 98/10, 10 10 × 10, এটা ক্যান্সেল, মানে 98 98 1, 28 হলো 196। বুঝলেন? হ্যালো, বোঝা গেল কিনা বল, তাড়াতাড়ি বল। বুঝতে পেরেছো? আইদার এটা নাও, আর না হলে এটা নাও। এত ঝামেলা থোড়ি আছে, যত ভাবছো। এটা করো। বলো, কিছুই নেই এটা। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কোথায় হয়? before reaching the ground. বিফোর রিচিং দ্য গ্রাউন্ড, ইয়েস। যখন উপর থেকে ফেলবে তো আস্তে আস্তে জি, মানে গ্রেভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কারণে স্পিডটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যে আর্থের উপর আসবে তার একটু ঠিক পড়ার ঠিক একটু আগে, বিফোর দ্য রিচিং অফ দা আর্থ, মানে স্পিড সব থেকে ম্যাক্সিমাম হবে। মানে ম্যাক্সিমাম স্পিড মানে কি, ম্যাক্সিমাম ভেলোসিটি মানে কি? কাইনেটিক এনার্জি, তাই না? yes or no? তার মানে অপশন ইজ দ্য কারেক্ট। মানে পৃথিবীর উপর পৌঁছে, মানে আর্থের উপর পৌঁছানোর ঠিক একটু আগে তার স্পিড সব থেকে বেশি হবে, স্পিড মানে ভেলোসিটি বেশি থাকবে। ভেলোসিটি বেশি থাকা মানে তখন কাইনেটিক এনার্জি বেশি হবে, কারণ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হয় কি, কে ইকুয়াল টু, কে ইকুয়াল টু হয় কি, কে ইকুয়াল টু এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। মানে ভি যত বেশি হবে, মাস তো ঠিক থাকবে কারণ একই তো বস্তু, ভি যত হবে, দেখে না, অপশন সি। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দাও, বলো কি হবে। স্যার অপশন They need কি হবে extend. স্যার, কম্পোজ যখন করো? না, এক্সটেন্ড করা হয় যখন। কিন্তু কেন, এক্স স্কোয়ার তো। বলা হয়েছে, বলা হয়েছে ইন বিট অফ দ্য ফলোইং কেস, ঠিক আছে, ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং মিনিমাম। মিনিমাম কখন হবে?
যখন স্যার কম্প্রেস করা হবে। কেন কম্প্রেস করলে তো এনার্জি লাগবে। না, এক্সটেন্ড করা হবে। আমি অপশন বি। এক্সটেন্ড করলে কেন, তখনও তো একটা এনার্জি ওর মধ্যে দিতে হবে। যখন ন্যাচুরাল পজিশনে থাকবে স্প্রিং তখন হবে, ঠিক আছে, অপশন সি। যখন ন্যাচুরাল কম্প্রেস কন্ডিশনে করলে থাকবে। স্যার, কম্প্রেস করলে তো এক্সটা কমে যাবে, তাহলে তো স্যার ওখানে তো আরে আহ, এজটা কমে গেলে হবে না, তার মধ্যে এনার্জি তুমি ইনডিউস করেছো না, এক্সট্রা এক্সটার্নাল এনার্জি তুমি ওর মধ্যে ইনডিউস করে দিলে না, তাই না? তাই জন্য বলা হয়েছে পোটেনশিয়াল এনার্জি যেটা মিনিমাম যেটা হবে সেটা নর্মাল কন্ডিশনে হবে, ঠিক আছে, ওয়ান ইট ইজ এ ন্যাচুরাল লেন্থ, ঠিক আছে। ন্যাচুরাল লেন্থে যখন থাকবে তখন কোনো এক্সটার্নাল এনার্জি তার উপর অ্যাপ্লাই করা হচ্ছে, তুমি এক্সটার্নাল ফোর্সকে নিয়ে কেন কাজ করবে? এক্সটার্নাল যখন ফোর্স লাগবে তখন তো এনার্জি একটা কাজ করবে না তার উপর, ঠিক আছে। তাই জন্য ন্যাচুরাল কন্ডিশন, অপশন সি। তারপরে চলে আসবে 25, 25 মানে অপশন সি, ন্যাচুরাল কন্ডিশনে স্প্রিং এর যেটা হয় মিনিমাম পোটেনশিয়াল এনার্জি থাকে। দেখো কোশ্চেন দিয়েছে 26, এটা সি হবে, ঠিক আছে। স্যার কম্প্রেসডে নয়। সি নাম্বার সি, ওয়ান ইট ইজ এ ন্যাচুরাল লেন্থ, যখন ন্যাচুরাল লেন্থে থাকবে তখন, ঠিক আছে। তারপরে তার ছাড়া যে কোনো কন্ডিশন হবে তার মধ্যে তুমি এনার্জি ইনডিউস করতে হবে তোমাকে এক্সট্রা, ঠিক আছে। এক্সট্রা এনার্জি যে ইনডিউস করবে সেটা শুধু যে কাইনেটিক এনার্জি ইনডিউস হবে তা নয়, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ইনডিউস করতে হবে, ঠিক আছে। আলটিমেটলি তুমি মেকানিক্যাল এনার্জি ইনডিউস করছো, ঠিক আছে। তাই জন্য ন্যাচুরাল কন্ডিশন যখন থাকবে তখন তার কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি সেটা মিনিমাম হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো, জি ইকুয়াল টু বলে দেওয়া হয়েছে এখানে 10 ধরে নিও, ঠিক আছে। বলা হয়েছে 0.5 কেজি কিলোগ্রাম বল একটা রয়েছে, সেটা 20 মিটার হাইটে তুমি রিলিজ করছো, ঠিক আছে। উপর থেকে ছাড়ছো, 20 মিটারে একটা বিল্ডিং রয়েছে, উপর থেকে ছাড়ছো, বলছে গ্রাউন্ডে পৌঁছানোর আগে ঠিক একটু আগে কাইনেটিক এনার্জি কত হবে, বলো। কিছুই না, তার আগে যে এটা মানে পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে, তখন জিরো থাকবে, কারণ এটা ম্যাক্সিমাম হবে কাইনেটিক এনার্জি। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ফর্মুলা জাস্ট লাগিয়ে দেওয়া, মেকানিক্যাল এনার্জি মানে এখানে কাইনেটিক এনার্জি হবে। চাপে পড়ে গেছে তো? হ্যালো, বিশাল চাপে পড়ে গেছে। স্যার, পোটেনশিয়াল এনার্জি বার করে করলে হবে? টোটাল তো কনস্ট্যান্ট থাকবে। সমস্যা তো এটাই রয়েছে, সমস্যা তো এটাই রয়েছে, কে কতটা বুঝবে সেটাই তো বড় ব্যাপার। আমি ওই জন্য তো বলিনি তোমাদের কি কি করবে। স্যার, এখন হ্যাঁ, সমস্যা তো ওই জায়গায় রয়েছে, আসল সমস্যা তো ওই জায়গায় রয়েছে। স্যার এটা খুব ভালো অঙ্কটা স্যার। কি সবাই পোটেনশিয়াল দিকে তাকাচ্ছে, মানে কাইনেটিক দিকে তাকাচ্ছ, আসল আমি বলেছিলাম কি প্রত্যেকটা পয়েন্টে কাইনেটিক আর পোটেনশিয়াল ইকুয়াল টু সাম করলে মানে মেকানিক্যাল এনার্জি হয়, তার মানে বুঝতে পারছো, এনার্জি এনার্জি হয়। আর যদি পোটেনশিয়াল জিরো রয়েছে বের করে নাও পোটেনশিয়ালি, কি আছে, পোটেনশিয়াল জিরো রয়েছে বের করে নাও পোটেনশিয়াল, আর যা হবে এনার্জি ওখানে সেটাই কাইনেটিক এনার্জি হবে। তার মানে এখানে পোটেনশিয়াল বলো কাইনেটিক বলো একই ব্যাপার, কারণ পোটেনশিয়াল তো এনার্জি নেই এখানে, পোটেনশিয়ালের ফর্মুলা এখানে ইউজ হবে, তো করে না ইউজ। আর যা এনার্জি হবে ওকে বলো এটা তুমি ভাই কাইনেটিক, আমি ভুল করে সলভ করে নিয়েছি আমারটা এরিয়া, বুঝলে, আমার এরিয়াতে ভুল করে তোমার আমি ফর্মুলা ইউজ করে নিয়েছি, বাদ বাকি তুমি আছো এখানে। মানেটা দেখো,
কোশ্চেনটা এই করো, করিয়ে দাও। দেখ, বলা রয়েছে এখান থেকে একটা বল এখানে ফেলবে, এটা আর্থ রয়েছে ঠিক এখানে পৌঁছানোর একটু আগে। এখানে বলছে বলো কাইনেটিক এনার্জি কত হবে। আমি জানি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, আর পোটেনশিয়াল এনার্জি এখানে কি হবে, জিরো হবে, জিরোর কাছাকাছি হবে। বাট এই টোটাল মিলিয়ে কি হয়, টোটাল মিলিয়ে তো মেকানিক্যাল এনার্জি। বাট আমার ফর্মুলাতে বেরোচ্ছে না, আমার তো ফর্মুলা দেখা যাচ্ছে একটাই, কি পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা রয়েছে, জি রয়েছে এখানে, বলছে 10 মিটার/সেকেন্ড স্কয়ার। হাইট রয়েছে এখানে 20 মিটার, কেজি রয়েছে এখানে, মাস রয়েছে এখানে 0.5 কেজি। কোনোভাবে কাইনেটিক এনার্জি বেরোবে না, তো পোটেনশিয়াল এনার্জি বের করে না। পোটেনশিয়াল এনার্জি মানে কি, সোজাসুজি মেকানিক্যাল এনার্জি বের করে নাও, মেকানিক্যাল এনার্জি বের করে নাও। মেকানিক্যাল এনার্জি এখানে যা হবে সেটা কাইনেটিক প্লাস পোটেনশিয়াল হবে। তো এখানে এটা ফর্মুলা বেরোচ্ছে না, এটাই বের করে নাও। এটা বের করলে কত হবে, বলবে 0.5 ইন্টু mgh, মানে mgh। mgh, m মানে 0.5, জি মানে কত 10, মানে h মানে 20, করে নাও। এখান থেকে এটা এটা ক্যান্সেল, তো 5 100, ঠিক আছে, 100 জুল। এবার বলবো 100 জুল, এটা তো পোটেনশিয়াল এনার্জি। বলবো এটা তো জিরো ছিল ভাই, জিরো ছিল, এটা তো টোটাল অ্যাকচুয়ালি এনার্জি বেরিয়েছে, তো এটাই তো কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি কি বেরোবে, কাইনেটিক এনার্জি বেরোবে 100 জুল। মানে এখানে যা পোটেনশিয়াল, ফর্মুলা তো পোটেনশিয়াল লাগাবে, কিন্তু পোটেনশিয়াল তো জিরো হয়, তার মানে এটা অ্যাকচুয়ালি টোটাল মেকানিক্যাল এনার্জি এট এ পয়েন্ট, মানে ওটা কাইনেটিক এনার্জি। বুঝলে কিনা বলো, বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো সবাই? হুম। চলো, চলো, এটা এখানেই ছেড়ে দিলাম, কালকে আজকে রাতে আবার ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? ক্লাস নিয়ে, কারণ বেশি লেন্দি করলে হবে না, রাতে করে নেবো এটা ক্লাস। এটা করে তারপরে স্যাটেলাইট করে দেখছি, কালকে সকালে স্যাটেলাইট করবো, আর রাতে যদি আমি যতটা পারছি দেখি কালকে করা যায়। টর্চটা একটা স্যাটেলাইট আর টর্চ আছে, ছোট ছোট চ্যাপ্টার। চলো টাটা। পিয়ালি, তুমি ওই যে নতুন 777 দিয়েছি ওখানে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর আমি দুটোর নোট রাতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্যার একটু হাই লিখে দিন না, তাহলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আইলি। ওই গ্রুপে যা মেসেজ করে যাচ্ছি আমি, ওটাই স্যার। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, মানে যেটা সেকেন্ড নাম্বারটা আপনার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো পাঠিয়ে দিই, কারণ এটা তো থাকবে না আমার কাছে মোবাইল।